নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ যাতেই পড়ে তার স্বাদ হয়ে যায় দ্বিগুণ। তো আজকে করে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি। খুব তাড়াতাড়ি চটজলদি কীভাবে সে করব না, চিংড়ি মাছটাকে ভালো করে ভিনেগার দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার ভালো করে একটু তেলের মধ্যে ভাজলাম, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু লবঙ্গ, তেজপাতা আর চিনি ফোড়ন দেবেন। এরপর তার সাথে দেব আমার একটুখানি অল্প পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 2 কোয়া মতো রসুন, একটু আদা দেওয়ার পর এটাকে পেস্ট করব। পেস্ট করার পর সেই পেস্টটা দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে করব নাড়াচাড়া করতে করতে দেখবেন অটোমেটিক্যালি একটা তেল ছাড়বে। দেবো এর মধ্যে একটু হলুদ আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এই হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়োগুলো দিয়ে আমি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তবে নুনটা একটু দেখে নেবেন, কারণ মাছে একটু মাখানো ছিল। তো তারপরেতে একটু নাড়াচাড়া করব। করার পর যেটা না দিলে চিংড়ি মাছের মালাইকারি তো হয় না, সেটা হচ্ছে নারকেলের দুধ। নারকেলের দুধ দিলেই অটোমেটিক্যালি স্বাদটা হয়ে যায় একেবারে অন্যরকম। তো আমি এই নারকেলের দুধটাকে পেস্ট করে দিয়ে দিলাম আমার এই মালাইকারির মধ্যে। তো দেওয়ার পর এবার নাড়াচাড়া করব। আর নুন মিষ্টিটা একটু দেখে দেবো বন্ধুরা। যদি মনে হয় একটু মিষ্টি মিষ্টি চিংড়ি মাছের মালাইকারিটা খেতে ভালো হয়, তার জন্য আমি এতে একটুখানি সামান্য চিনি দিয়েছি। তো এবার নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে একটুখানি চিংড়ি মাছগুলো সফট হবে। দেওয়ার পর এবার সবটাই হয়ে যাবে রেডি। আর কিচ্ছু এতে মশলা বা কিছু দেওয়ার নেই, দেওয়ার আছে একটু গরম মশলা। আর লাস্টে নামাবার আগে দেবো একটুখানি 8 চামচ মতো ঘি। হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। তো খেতে ভীষণ, মানে কি বলবো বন্ধুরা, ভীষণ ভালো হয়েছিল। আর এটা ভাতের সাথে বলুন বা রুটির সাথে বলুন, আপনি খেতে পারেন। ভীষণ আপনারা বানিয়ে ফেলবেন, ভীষণ ভালো আপনারা বানিয়ে ফেলবেন। আর কেমন আমার রেসিপিটি লাগলো আমাকে জানাবেন। আমি চেষ্টা করেছি খুব কম সময়ের মধ্যে যাতে চটজলদি এই চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে যায়। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এই দেখুন তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা কেমন সুন্দর হয়েছে। রঙটা হয়েছে ফাটাফাটি, খেতেও হয়েছে ফাটাফাটি।